আমেদাবাদের এয়ার ইন্ডিয়া ফ্লাইট দুর্ঘটনা নিয়ে আজ আমরা একটু কথা বলবো। মানে যে ঘটনাটা ঘটল সম্প্রতি। হ্যাঁ, খুবই দুঃখজনক একটা ঘটনা। আমাদের কাছে বেশ কিছু রিপোর্ট এসছে, কিছু ডেটাও আছে। তো ভাবলাম এগুলো একটু খুঁটিয়ে দেখা যাক আসলে কি ঘটেছিল, মানে এর গভীরতাটা ঠিক কোথায়। ঠিক, ঘটনাটা তো এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171কে নিয়ে। হুম। ওদের একটা বোয়িং 787 ড্রিম লাইনার ছিল, রেজিস্ট্রেশন VTANB। হুম। আমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক যাচ্ছিল প্লেনটা। হুম। কিন্তু টেক অফের উড়ানের একদম কয়েক সেকেন্ডের মধ্যেই প্লেনটা ভেঙে পড়ল। আর শুধু ভেঙেই পড়েনি, তাই না, সোজা গিয়ে পড়ল মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজের হোস্টেলের উপর। তারপর তো শুনলাম বিরাট আগুন লেগে যায়। হ্যাঁ, একদম তাই। আর একটা খুব চিন্তার বিষয় হলো, শেষ 36 সেকেন্ডের মাথায় পাইলটদের থেকে একটা মেসেজ আসে, মে ডে, নো পাওয়ার। নো পাওয়ার, তার মানে কি পাওয়ার পুরোপুরি চলে গিয়েছিল? কারণ ডেটা ফিডও তো বন্ধ হয়ে যায় প্রায় 30 সেকেন্ড পরে। ওই নো পাওয়ার মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, একটা অত্যাধুনিক 787 ড্রিম লাইনার, তার দুটো ইঞ্জিনেই একসঙ্গে পাওয়ার চলে যাওয়া, বা ধরুন ইলেকট্রিক্যাল সিস্টেমে এমন মারাত্মক সমস্যা হওয়া, এটা বেশ অস্বাভাবিক। হ্যাঁ, তা তো বটেই। তদন্তের একটা বড় ফোকাস কিন্তু এখানেই থাকবে। আমাদের আজকের আলোচনার লক্ষ্য এটাই, এই মর্মান্তিক ঘটনাটা একটু বিস্তারিত দেখা, এর কারণগুলো বোঝার চেষ্টা করা, আর এর প্রভাবটা নিয়ে কথা বলা। আচ্ছা, ফ্লাইটে তো শুনলাম যাত্রী আর ক্রু মিলিয়ে মোট 242 জন ছিলেন, মানে 230 জন যাত্রী আর 12 জন ক্রু। এই দুর্ঘটনার ভয়াবহতা, মানে হতাহতের সংখ্যাটা, সেটা ঠিক কীরকম? দেখুন, পরিস্থিতিটা ভয়াবহ। ফ্লাইটের 242 জনের মধ্যে 241 জনই মারা যান। ওহ, প্রায় সবাই? হ্যাঁ, শুধু তাই নয়, প্লেনটা যেখানে পড়েছিল মাটিতে, ওই হোস্টেল বিল্ডিংয়েও, সেখানেও তো কমপক্ষে 38 জনের মৃত্যু হয়েছে, আর জখম হয়েছেন 60 জনেরও বেশি। মাটিতেও এতজন? হ্যাঁ, শোনা যাচ্ছে ওখানে অনেকে নাকি একটা মেডিকেল কনফারেন্স বা মিটিংয়ের জন্য এসেছিলেন। এটা কিন্তু বোয়িং 787 ড্রিম লাইনারের ইতিহাসে প্রথম মারাত্মক দুর্ঘটনা। মানে এই মডেলের একটা প্লেন এভাবে পুরোপুরি ধ্বংস হল। তার মানে এর আগে 787-এর কোনো ফেটাল অ্যাক্সিডেন্ট হয়নি? না, এটাই প্রথম যেখানে প্লেনটা রিকভার করা যায়নি, আর এতজন মারা গেছেন। সেই দিক থেকে দেখতে গেলে এভিয়েশন ইন্ডাস্ট্রির জন্যও এটা একটা বিরাট বড় ধাক্কা। সাংঘাতিক ব্যাপার, বিশেষ করে মাটিতে এতগুলো প্রাণহানি। যাত্রীদের মধ্যে তো ভারত ছাড়াও ইউকে, পর্তুগাল, কানাডার নাগরিকরাও ছিলেন, তাই না? হ্যাঁ, বিভিন্ন দেশের নাগরিক ছিলেন, ক্রু মেম্বাররাও ছিলেন। তদন্তের কি খবর? মানে ব্ল্যাক বক্সগুলো কি পাওয়া গেছে? ওগুলো তো খুব জরুরি। হ্যাঁ, সৌভাগ্যবশত দুটো ব্ল্যাক বক্সই, মানে ককপিট ভয়েস রেকর্ডার আর ফ্লাইট ডেটা রেকর্ডার, দুটোই উদ্ধার করা হয়েছে। এটা তদন্তের জন্য বিরাট সাহায্য করবে। নাচ। ভারতের এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, মানে AAIB, আর DGCA তো কাজ করছেই। তাদের সঙ্গে বোয়িংয়ের প্রতিনিধিরা আছেন, আর ইউকেও USA থেকে বিশেষজ্ঞ এসছেন। একটা মাল্টি এজেন্সি টিম তৈরি হয়েছে। তার মানে একটা বড়সড় আন্তর্জাতিক তদন্ত চলছে। একদম। তারা সব দিক খতিয়ে দেখছে, মানে ওই পাওয়ার চলে যাওয়া থেকে শুরু করে ইঞ্জিন ফেলিওর, ডানার ফ্ল্যাপের সমস্যা ছিল কিনা, ল্যান্ডিং গিয়ারের ইস্যু, এমনকি বর্ড স্ট্রাইক হয়েছিল কিনা সেটাও দেখা হচ্ছে। আচ্ছা, বার্ড স্ট্রাইকও টেক অফের সময়ই? হ্যাঁ, কোনো সম্ভাবনাই বাদ দেওয়া হচ্ছে না। আশা করা হচ্ছে মাস 3-এর মধ্যে হয়তো একটা প্রাথমিক রিপোর্ট আমরা পাব। এত খারাপ খবরের মধ্যে একটা অবিশ্বাস্য খবরও তো আছে, একজন যাত্রী নাকি বেঁচে গেছেন। হ্যাঁ, এটা সত্যি একটা অলৌকিক বললেও হয়তো কম বলা হয়। 11 নম্বর সিটে বসেছিলেন তিনি, একজন ব্রিটিশ নাগরিক, বিশ্বাস কুমার রমেশ। গুরুতর আহত হয়েছেন কিন্তু বেঁচে ফিরেছেন। কি আশ্চর্য, কিভাবে সম্ভব হলো এটা? সেটাই। হয়তো তদন্তে এরও কোনো ব্যাখ্যা পাওয়া যাবে। তবে এই ঘটনার পর স্বাভাবিকভাবেই এয়ার ইন্ডিয়া বেশ নড়ে চড়ে বসেছে। সেটাই হওয়ার কথা। তারা তাদের বাকি যে 33টা ড্রিমলাইনার আছে, সেগুলোর সেফটি পরীক্ষা আরও জোরদার করেছে। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরন যেমনটা বলেছেন যে এই ট্র্যাজেডিটা যেন তাদের সেবার মান আরও ভালো করার জন্য একটা চাপ তৈরি করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও তো ঘটনাস্থলে গিয়েছিলেন, আর আন্তর্জাতিক মহল থেকেও শোকবার্তা এসছে, সমবেদনা জানানো হয়েছে। হ্যাঁ, এত বড় একটা দুর্ঘটনায় সেটাই স্বাভাবিক। তাহলে যদি পুরো বিষয়টাকে একটু গুছিয়ে নিই, এয়ার ইন্ডিয়া ফ্লাইট 117 টেক অফের প্রায় সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ল,
এটা বোয়িং 787-র প্রথম মারাত্মক দুর্ঘটনা, যেখানে প্লেনটা হারানো গেল। ঠিক। দুটো ব্ল্যাক বক্সই উদ্ধার হয়েছে, আন্তর্জাতিক তদন্ত চলছে, আর সবচেয়ে আশ্চর্যের হলো একজন যাত্রী বেঁচে ফিরেছেন। এয়ারলাইন্সও তাদের নিরাপত্তা ব্যবস্থা আবার করে ঝালিয়ে নিচ্ছে। একদম ঠিক। এইগুলো হলো ঘটনা আর তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। তবে এর বাইরেও এই দুর্ঘটনাটা কিন্তু আমাদের কয়েকটা বড় প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করছে। যেমন ধরুন, এই যে অত্যাধুনিক বিমান প্রযুক্তি, আমরা এর উপর কতটা নির্ভর করতে পারি? বিমানের রক্ষণাবেক্ষণ, যে প্রোটোকলগুলো ফলো করা হয়, সেগুলো কি সত্যি যথেষ্ট? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বিশেষ করে এই ঘটনাটা যেহেতু একটা ঘনবসতিপূর্ণ এলাকার হোস্টেলের ওপর ঘটেছে, তাই এই প্রশ্নটাও উঠছে যে শহরের এত কাছে বিমানবন্দর থাকলে এই ধরনের এমার্জেন্সি বা সংকট মোকাবিলার জন্য আমরা কতটা প্রস্তুত? আমাদের রেসপন্স টিমগুলো কতটা সমন্বিতভাবে কাজ করতে পারে, এই বিষয়গুলো কিন্তু নতুন করে ভাবা খুব দরকার। ঠিক বলেছেন। মানে এই দুর্ঘটনা হয়তো আমাদের এই দিকগুলো নিয়েও আরও বেশি করে ভাবাবে। হ্যাঁ, আশা করা যায়। এই তদন্ত শুধু কারণ বের করবে না, হয়তো ভবিষ্যতের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও দেবে।